বিসমিল্লাহির আমি কর্নেল হাসিন, যদি সবাই আমাকে অবশ্য বলেন আসলে বক্ষস্থ। আমি 8 সাল র্যাবে ছিলাম, চট্টগ্রাম র্যাবে। 8 সালের মার্চ মাস থেকে আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। সম্পূর্ণ 9 সালের নির্বাচন বিতর্কিত, আমি বিতর্কিত নিজেকে বাঁচার জন্য প্রচুর সুবিধা দিয়ে আওয়ামী লীগকে 9 সালে নির্বাচিত করে। 8 সালের শেষে এবং ওই সময় আমাকে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি রয়ের সাথে কাজ করিনি, এটা আমার বড় অপরাধ। গর্ভবতী ইউনিফর্ম করা অবস্থায় নেভার হ্যাপেন। যেতালে দিন চোখ বাঁধা, পা বাঁধা, হাত বাঁধা অবস্থায় ফুলে রাখা হয়েছে। আমি সেনাবাহিনীর বীর প্রতীক, বাংলাদেশ রাইফেল পদক পাওয়া সন্ত্রাসের যুদ্ধ করে এবং বিডিআরের র্যাবে জঙ্গি দমন, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগে সকল জেএমবি দমন আমি নিজে করেছিলাম। আমার অপরাধ, আমি বিএনপিকে সুবিধা দিয়েছিলাম, জঙ্গি দমন করে সমস্যার সমাধান করেছিলাম। আমার সাথে গুলজার ছেলে মারা গেছে, আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তারা আমার নৈতিকতা পরিবর্তন করে না। কলকাতায় আমাকে গুম করে জেলে পাঠানো হয়, এমন জায়গায় পাঠানো হয় জেলে, যেন আমি জেলে মারা যাই। আইন তারা ধারা মানে অপরাধ খুঁজে পাচ্ছে না, কীভাবে আমাকে হত্যা করবে। জঙ্গিরা যেখানে ছিল জেএমবি, সেই ছেলে সেই পাশের রুমে আমাকে রাখে, যেন ওরা আমাকে মারে। ওটাকে বলা হয়েছে সব ঘটনা। শাহেক আব্দুর রহমানের ছেলে নাবিলের সাথে আমাকে রাখা হয়েছে। নাবিল আমাকে কোথাও হত্যা করবে, কি একটা জীবনের মধ্যে দিয়ে পার হয়ে গেছে, মানে বলা যাবে না। এই সরকারের সাথে থাকলে সঙ্গী, নাহলে জঙ্গি। আমি জঙ্গি দমন করে আমি এখন জঙ্গি। তারপরে জেল থেকে আসলাম, আমি আবার মিরপুর ডিস্ট্রিক্ট। আমার হাতে অস্ত্র ছিল, লাইসেন্স করা অস্ত্র। দেখুন, এই ছেলেরা আপনার গুম করলে, কারণ একদম বাচ্চা ছেলে, সৈনিক বা সিভিলিয়ান, একে গুলি করা যায় না। আমার পিছনে লাথি মারে, আমি অস্ত্রটা ফেলে দিই। 10-15 মিনিট তাদেরকে কমপ্লেন করেছিলাম, পুলিশে অস্ত্রটা সিজা লিস্ট করে। আমার মিস্ত্রি এসে লাইসেন্স দেখায়, পুলিশ নিয়ে যায়। তারপরে আমাদের পরিষদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ পুরো ঘটনা জানায় যে আমি গুম। সেনাপ্রধান তারপর যখন আমাকে ছাড়ে, তো নানা রকম শর্ত দিদির ভাইয়ের নাম বলা যাবে। দিদির ভাই বলবে যে আমি আইন আমল করি নাই, ভুয়া। আমি র্যাবের সিও, আমি মিলিটারি পুলিশের এর সাথে 1990 সালে এই মিলিটারি পুলিশ মেজর হিসাবে ছিলাম। বাসা আমার আইনাদের পাশে ছিল, সব আমার মুখস্থ জানা। সুতরাং 6-9 করার তো কোনো স্কোপ নাই। ছাড়ার সময় একটাই দাবি, 6 মাসে আমাদের নাম বলবেন না। তো ডিজিএফের নাম না বলার কিছু নাই। ডিজিএফের ক্ষেত্রে আমরা সেনাবাহিনী চুক্তি দেয় নাই এই অপকর্ম করার। গুটি কয়েক অফিসার, জিয়াউল হাসান, আকবর, মোল্লা আকবর, মামুন খান, এই কিছু অসংখ্য অফিসার, মজিদ, আমিদিন, এরা দেশটাকে ধ্বংস করছে। সম্পূর্ণ সেনাবাহিনী জনগণের উপর রেখে তারা এদের হত্যা করলেন। যেমন তারেক সিদ্দিকী, তিনি আমার শেখ পরিবারের আত্মীয়। পুরো রাজ্যের দেশটা তার বাপের বলে না, দেশটা তার বাপের, বড় লজ্জা। তারপর আমি বলবো, সুবিধা বুবিধা পালিয়ে গেলেও তার পেটারটা কিন্তু রয়ে গেছে। এই পেটারটাকে সাথে নিয়ে কোনো সরকার গঠন করা যাবে না। যেমন ডিজি এনএসআই, ডিজিএফআই, এরা রয়ে গেছে। পুলিশের আইজিপি, তারা আবার চেয়ারে বসে কথা বলতেছে। এদেরকে নিয়ে কোনো আলোচনা হবে না, পরিষ্কার। এরা করাপ্টেড, এদেরকে বাদ দিয়ে ছাত্রদের সাথে বসে আলোচনা করতে হবে, কে কি হবে না হবে। তাদের অধিকার, তারা আমাদের শিখিয়ে দিতে পথ। এত বছরে বিএনপি কিছু করতে পারে নাই, আমরা কেউ কিছু করতে পারি নাই। এই ছাত্ররা আমাদের শিখিয়েছে কিভাবে কি করতে হবে। ছাত্রদের সাথে বসে আলোচনা করে কারা কি করবে, কার দায়িত্ব নেবে, তাদের সাথে আলোচনা করে করতে হবে। এরা বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার যা খুশি তাই করতে পারে, তাই করা উচিত। দেশটা শুধু বঙ্গবন্ধুর না, আমার মনে হয় একটা দেশ অতিরিক্ত দিতে পারেন স্যার, একটা না 2টা, বঙ্গবন্ধু, বনানী কবরস্থান, ম্যাক্সিমাম করবেন স্যার। আমি চাই পেতাত্তা মুক্ত বাংলাদেশ। আর কমিশন হবে, যে কমিশনের মধ্যে সম্পূর্ণ বিচার খুঁজে বের করবো। আমি তো র্যাবে ছিলাম, জানি কিভাবে তদন্ত করতে হয়। আমি সুন্দর করে বের করে দেবো কোথায় কে অপরাধ করছে। একজন অফিসার ছিল, তার সাথে সৈনিক ছিল, সৈনিক তো বলাই যায়নি বা বিদেশে যায় না,
সৈনিক ছিল, ড্রাইভার ছিল, রেজিস্টার আছে, কোনো সমস্যা নাই, বের করার কোনো সমস্যাই না। পুলিশের ব্যাপক সংস্কার করতে হবে। আমার গোপালগঞ্জে পুলিশ ঢাকায় দরকার নাই। যে পুলিশ যেখানে জন্মগ্রহণ করছে, যেখানে সে মেট্রিক পাস করছে, সেখানেই সে থাকবে আজীবন। অন্য দেশে, পৃথিবীর সব দেশে তাই হয়। আপনি এক দেশ থেকে আরেক দিকে আসবেন, এখানে ফ্ল্যাট কিনবেন, ঢাকায় বসেন না, আপনার গোপালগঞ্জের ছেলে গোপালগঞ্জে মেট্রিক পাস করছেন, ওইখানে আপনি থাকবেন, ওখানে জামাত বিএনপি সবার সাথে মিলে থাকবেন। তাকে সৎ থাকার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, যেন সে সাইকেল চালিয়ে অফিসে আসতে পারে, যেতে পারে। তার মেয়ে বিয়ে দিতে হবে, ছেলে বিয়ে দিতে হবে। ইচ্ছা করলেই অন্যায় করতে পারবে না, আমাদের সেই সুযোগ করে দিতে হবে। আগামী প্রজন্ম যাতে সুন্দর শাসন ব্যবস্থা পায়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ একজন হাতে সব ক্ষমতা থাকবে, এটা হইতে পারে না। ক্ষমতাটা ভাগ করতে হবে, যাতে একটা ব্যালেন্স থাকে। আর পুলিশকে আনতে, কঠোর আইনে আনতে হবে, আর বিচার ব্যবস্থাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এটা কি কষ্ট চিন্তা করতে পারেন? একটা লোক সাক্ষী না পারে বিচার হয় না। এই লোকটা কিভাবে সাক্ষী দিতে আসবে? তার আসা তার ভাড়াটা কে দিবে? থাকবে কোথায়, খাবে কোথায়? আমি হিংসাতে প্রচুর যুদ্ধ করছি, করার পরে আমাকে সাক্ষী দিতে এটা চট্টগ্রাম, যে জন্য যাচ্ছি কুমিল্লা, এই আমার যাওয়া আসা ভাড়া কে দিবে? আমি খাবো, টাকাটা কে দিবে? বিচার নাই। এই বিচার ব্যবস্থা দরকার নাই। বিচার ব্যবস্থাকে ঢালাও করে সাজাতে হবে, বিচার ব্যবস্থাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, যেন জনগণ ন্যায় বিচার পায়। এইসব আজে বাজে বিচার ব্যবস্থা কোনো দরকার নেই। যে বিচার ব্যবস্থা মাছের আলোর রোদের জন্য, এটা আমাদের দরকার নাই। আপনি বিউটিফুলি মত করে দিয়েছেন, আর আমাদের মূল খাবারে আমার ট্যাক্স বসাই দিয়েছেন, ব্যাট বসাই দিয়েছেন, এটা হইতে পারে না। আমি আমার বক্তব্য শেষ করব, তারপর আমি বলবো, আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ আছে, 8ম বীরশ্রেষ্ঠ কোথাকার আবু সাইদ প্রকাশ্যে দেখাইছে। এটা সিভিল বীরশ্রেষ্ঠ, নতুন প্রজন্মের নতুন বিজয়ের বীরশ্রেষ্ঠ। পৃথিবীর ইশায় এরকম হয় না। আমি তাকে সেলুট করি, সেই বংশকে আমি সম্মান করি মনের থেকে। আমি জানি কষ্ট, এই গায়নগর আপনি বোঝাতে পারবেন না কত কষ্টের জিনিস। ওখানে অসংখ্য লোকের নাম লেখা ছিল, লেখার কলম নাই, হাতে রক্ত কেটে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে যদি মোবাইল নাম্বার রেখে দিচ্ছে। বলতে খুব কষ্ট লাগে। কিন্তু আমার কথা কখন মানা যাবে আমি জানি না, যদি আমি খুব সাহসী আল্লাহর রহমতে, কিন্তু আমার পরিবারটা সাহসী। আমার 3টা মেয়ে, আমার বউ অসুস্থ, ক্যান্সার, কোনো মায়া দেওয়া করে নাই। উল্টা আমার মেয়ের থেকে 3 লাখ টাকা যে নিয়ে প্রমাণ করতে এসে যে তারা পেশাদারি কিডন্যাপার, 50,000 টাকা দেওয়া হয়েছে। সাংবাদিক ভাইরা সাহায্য করাতে আমার মেয়ে বন্ধ করছে। এইভাবে দেশ চলতে পারে না। এই দেশটা কারো বাবার না, দেশটা জনগণের। সত্যিকারে ভোট হবে, সত্যিকারে নির্বাচন হবে, যে খুশি সে হবে। শুধুমার দরকার সততা, দেশপ্রেম, আর কিচ্ছু দরকার নেই। আমি আমার এই বক্তব্য বলে আমার বন্ধু তাকে কিছু বলার জন্য